গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অচিন্ত। আজ আবারও এলাম আপনাদের মাঝে। আজকে একটা দুর্দান্ত বিষয়ের উপরে আলোচনা রাখবো। আজকের আলোচনাটা থাকবে আমরা কিভাবে আমাদের নিজেদের লিডারশিপ পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারি। সো এই লিডারশিপ পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে কি করার দরকার এবং আমরা সেটা কিভাবে করব। সো প্রথমত, প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা লিডারশিপ পার্সোনালিটি থাকে, সেটা আমরা অনেকেই খুঁজে পাই, আবার অনেকেই খুঁজে পাই না। আপনি আপনার জীবনেও বড় একটা গ্রো করতে পারেন বা একজন বড় সফল লিডার হতে পারেন যদি আপনার মধ্যে তীব্র ইচ্ছে এবং তার সাথে আপনি যদি কমিটেড থাকেন, অর্থাৎ আপনাকে যা করতে হয় তার করার জন্য আপনি রেডি, তাহলেই আপনি কিন্তু জীবনে অনেক বড় লেভেলের একটা লিডারশিপের জায়গায় পৌঁছাতে পারেন বা আপনি কিন্তু আপনার জীবনে বিশাল বড় গ্রো করতে পারেন। সো কিভাবে নিজের লিডারশিপ আপনি ডেভেলপমেন্ট করবেন এবং নিজের কিভাবে গ্রো করবেন সেই সাবজেক্টের উপরেই আজকের কিন্তু আলোচনা। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এই ভিডিওর মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরবো, যে পয়েন্টগুলো আপনার 100% গ্রো করতে সহযোগিতা করবে বা আপনার নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে একজন সফল লিডার হওয়ার জন্য। সো চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছয়। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করতে ভুলবেন না। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমত আমাদেরকে জানতে হবে লিডার কাকে বলে। দেখুন, লিডারের সংজ্ঞা অনেক রকমের হয়, বাট আমার মনে হয় লিডার তাকেই বলবো যাকে কিনা মানুষ ফলো করবে, যাকে মানুষ তার চলা বলা, তার কথোপকথন কপি করার চেষ্টা করে, যার কথা শুনে মানুষ চলে এবং যিনি পরিচালনা করার ক্ষমতা রাখেন, যিনি একটা ইউনিটি করতে পারেন, অথবা যিনি জীবনের সফলতার চরম শিখরে পৌঁছাতে পারেন, বা বলতে পারেন যেনাকে মানুষ আইকনিক মনে করেন বা আইকন তার একজন আদর্শ ব্যক্তি হিসাবে তার মনে করেন, সেরকমই একজন ব্যক্তিকে কিন্তু আমরা লিডার বলে জেনে থাকি। সো আজকে সেই লিডারশিপের জায়গায় নিজেকে নিয়ে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমরা প্রত্যেকেই কিন্তু লিডার হতে পারি। এইবার আমাদের মধ্যে কয়েকটা বিষয় আলোচনা করতে হবে। আজকে আমি আপনাদের কাছে 5টা পয়েন্ট তুলে ধরবো, যেই 5টা পয়েন্ট যদি আমরা আমাদের জীবনের এই কিছুটা পরিবর্তন করতে পারি বা নিজেদের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি আপনাকে, আপনি 100% নিজেকে টপ লিডারের জায়গায় তুলে নিয়ে আসবেন। আপনি একবার খেয়াল করে দেখবেন, আমরা আমাদের পাশাপাশির মধ্যে যত প্রফেশনের ব্যক্তিদেরকে আমরা দেখি, তাদের মধ্যে দেখবেন কিছু মানুষ টপ পজিশনে পৌঁছেছেন। যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, স্কুলের টিচার তো অনেক থাকেন, বাট দেখবেন সেই টিচারদের মধ্যে যিনি তার নিজের পার্সোনালিটি বা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করতে পেরেছেন, তিনি কিন্তু সেই স্কুলের প্রিন্সিপাল হন। দেখবেন ব্যাংকে অনেক স্টাফ থাকে, বাট ওই স্টাফেদের মধ্যে যিনি নিজের লিডারশিপ ডেভেলপমেন্ট করতে পেরেছেন, তিনি কিন্তু ওই ব্যাংকের ম্যানেজার হন। দেখবেন খেলার মধ্যে অনেক প্লেয়ার্স থাকে, বাট যিনি নিজের লিডারশিপ ডেভেলপমেন্ট করতে পেরেছেন, তিনিই কিন্তু অধিনায়ক হন। সো এরকম প্রত্যেকটা সেক্টরেতেই দেখবেন যেখানেই তার নিজের লিডারশিপ কোয়ালিটি ডেভেলপমেন্ট করে ফেলছেন, তিনিই কিন্তু সেই প্রফেশনের টপ র্যাঙ্কে পৌঁছচ্ছেন। সো আজকে আমরা আমাদের প্রফেশনেও, মানে আমরা যেই প্রফেশনেই থাকি না কেন, আমরা আমাদের প্রফেশনেও কিন্তু টপ র্যাঙ্কে পৌঁছতে পারি যদি নিজেদের লিডারশিপ কোয়ালিটিটা ডেভেলপমেন্ট করতে পারি। সো লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথম পয়েন্ট আমরা যেটা করব, বি এক্সেলেন্ট অ্যাট হোয়াট এভার ইউ ডু। অর্থাৎ আপনি যা কিছু করবেন সেটাকে 100% মন দিয়ে এবং তার সেরাটা দেওয়ার চেষ্টা করুন। আপনি কোনো কিছু ব্যাপারেই অ্যাভারেজভাবে ভাববেন না, অর্থাৎ কোনো সাবজেক্টেই আমরা কিন্তু সাধারণ হয়ে থাকবো না, সেই বিষয়ে আমাকে অসাধারণ হতে হবে এবং তার জন্য আমার যা যা করণীয়, যা যা শেখার, সেই সেক্টরের সব কিছু আমাকে শেখার জন্য কিন্তু নিজেকে প্রস্তুত করতে হবে। অর্থাৎ আমি যেই প্রফেশনে থাকি না কেন, যেই কাজই করি না কেন, সেই কাজটা 100%
দম দিয়ে আমাকে করতে হবে এবং কনফিডেন্স থাকতে হবে। আর সেই কাজটা টপ জায়গায় যাওয়ার জন্য আমাকে যা যা করার দরকার, যা যা শেখার প্রয়োজন, সেই সমস্ত বিষয়গুলো আমাকে কিন্তু 100% নিজের আয়ত্তে নিয়ে এসে আমাকে শিখতে হবে। তবেই গিয়ে কিন্তু আমি সেই কাজটা থেকে টপ লিডারশিপের জায়গায় যেতে পারি। আমাদের নেক্সট পয়েন্টটা হলো ডেভেলপ দ্য আর্ট অফ অবজারভেশন। আমাদের চারিদিকে অনেক লিডার রয়েছেন, সেই লিডারদেরকে আমরা যদি একটু অবজার্ভ করি, তেনারা কি করেন, কিভাবে করেন, কি কি করছেন এবং তিনি তার প্রফেশনে আলাদা কি করছেন, সেখান থেকে তার টপ লেভেলে যাওয়ার জন্য এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে মন দিয়ে অবজার্ভ করতে পারি, তাহলে দেখবেন আমরা আমাদের মধ্যেও কিন্তু অনেক কিছু পরিবর্তন আনতে পারি। কারণ দেখবেন আপনি যত সাইলেন্স থাকবেন, আপনার ইউনিভার্স তত আপনার সাথে কথা বলবে, আপনার তত অ্যাওয়ারনেস বাড়বে। আর আপনি যত বেশি কথা বলবেন, ইউনিভার্স তত বেশি চুপ থাকবে, অর্থাৎ আপনার অ্যাওয়ারনেস কিন্তু তখন কমে যাবে। সো আপনি যদি সঠিক অবজারভেশন করতে পারেন, আপনার পাশাপাশির মধ্যে যে সমস্ত লিডাররা রয়েছেন, যারা কি করে, কিভাবে করে, এই বিষয়টাকে আপনাকে নিখুঁতভাবে অবজারভেশন করতে হবে। তাহলেই দেখবেন আপনি কিন্তু আপনার মধ্যেও লিডারশিপের ডেভেলপমেন্ট করতে পারবেন। এরপর আমরা যাব আমাদের থার্ড পয়েন্ট, লার্ন মোর দ্যান আদার্স ইন ইয়োর ফিল্ড। অর্থাৎ আপনি আপনার প্রফেশনে যে সমস্ত পাশাপাশি যারা আছেন আপনার প্রফেশনে, তাদের থেকে আপনাকে বেশি নলেজ গ্যাদারিং করতে হবে। সেটা যদি করতে পারেন, এমনই আপনাকে নলেজ গ্যাদারিং করতে হবে যাতে করে আপনার ফিল্ডের, আপনার প্রফেশনের পাশাপাশি যারা রয়েছেন, তাদের যে কোনো প্রশ্ন, তাদের কোনো সমস্যা, তাদের কোনো অসুবিধা, তাদের কোনো জানার বিষয়, সেটা যেন আপনার কাছেই প্রত্যেকে ছুটে আসে। এটা একটু বলে দিন, ওটা একটু আমাকে জানিয়ে দিন, আমি সবটাই জানি, বাট এই পয়েন্টটা আপনি আমাকে একটু ক্লিয়ার করে দিন। এই জিনিসটা যেদিন আপনার মধ্যে তৈরি হবে, সেই দিন আপনি আপনার প্রফেশনের টপ র্যাঙ্কে যেতে পারবেন। অর্থাৎ আপনাকে আপনার ফিল্ডে যারা যতটা জানে, যার যা নলেজ আছে, তার থেকেও বেশি নলেজ আপনাকে কিন্তু গ্যাদারিং করতে হবে। আর এটা সম্ভব একমাত্র যদি আপনি রেগুলার বেসিসে রিডিং করেন, বই পড়েন, তবেই গিয়ে কিন্তু আপনি আপনার প্রফেশনে বা আপনার ফিল্ডের টপ র্যাঙ্কে যেতে পারেন লার্নিংয়ের দিক থেকে। আর লার্নিং যদি আপনি টপ র্যাঙ্কে নিয়ে যেতে পারেন, বাই ডিফল্ট আর্নিং তো আসবেই আসবে, এই নিয়ে কোনো ডাউট নেই। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা কি না, সেলফ অ্যানালাইজ। অর্থাৎ আপনি নিজের মধ্যে অ্যানালাইজ করার চেষ্টা করুন আপনার মধ্যে বেস্ট কি রয়েছে এবং আপনার মধ্যে খামতি বা কমতি কি রয়েছে। মানে আপনার পজিটিভ দিক কি এবং আপনার নেগেটিভ দিক কি, এটা আপনাকে বাড়িতে বসে কিন্তু নোট ডাউন করে নিতে হবে। আপনার ভালো দিকগুলো কি কি এবং আপনার খারাপ দিকগুলো কি কি। অতএব এই অ্যানালাইজ যদি আপনি করতে পারেন, তাহলে দেখবেন আপনার ভালো দিকটাকে আপনি যদি আপনার প্রফেশনে বা আপনার ফিল্ডে সঠিকভাবে কাজে লাগান, তাহলে সেখান থেকে আপনি অনেক বেশি গ্রো করতে পারেন। খারাপ দিক যেটা রয়েছে, সেটাকে আপনাকে ধীরে ধীরে কিন্তু ত্যাগ করতে হবে বা চেঞ্জ করতে হবে। অনেক মানুষকে আমরা দেখেছি সকাল থেকে দিন রাত পর্যন্ত কন্টিনিউয়াসলি তিনি কিন্তু ওয়ার্ক করছেন, তারপরেও তিনি কিন্তু গ্রো করতে পারছেন না। তার মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি দিন রাত পরিশ্রম করার পরেও যদি সেখান থেকে গ্রো করতে না পারেন, তাহলে আপনার স্কিলের মধ্যে বা আপনার পার্সোনালিটির মধ্যে কিছু কমতি আছে। অতএব আপনাকে ইমিডিয়েট সেই জায়গাটা চেঞ্জ করতে হবে। তারপরেও যদি আপনার দেখা যাচ্ছে সেই প্রফেশন থেকে বা সেই ফিল্ড থেকে আপনি টপ লেভেলে পৌঁছতে পারছেন না, তাহলে আপনাকে ইমিডিয়েট সেই ওয়ার্ক কিন্তু ধীরে 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 কমাতে হবে এবং যেই সাবজেক্টটাতে আপনি বেস্ট বলে মনে করেছেন, সেই বিষয়টার উপর আপনাকে কিন্তু একটু একটু করে স্টার্ট করতে হবে কাজ করা। এটা যদি করতে পারেন, অর্থাৎ এক কথায় যদি বলি, আমার ভালো দিকগুলোকে আমাকে ভালো করে নিজেকে জেনে নিয়ে সেটার উপরে কাজ শুরু করতে হবে, আর খারাপ দিকগুলোকে জেনে নেওয়ার পর সেটার উপরে কাজ করাটা আমাকে ধীরে 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 বন্ধ করতে হবে। এটা যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে লিডারশিপটা অনেক বেটার আমরা গ্রো করতে পারি। অ্যান্ড লাস্ট যে পয়েন্টটা আমরা আলোচনা করব, সেটা হলো বি উইথ আদার্স লিডার্স। অর্থাৎ আমরা যদি বলি আমাদের পার্শ্ববর্তী
এমন কিছু ব্যক্তি যাদের সাথে আমরা মেলামেশা করি, সেই ব্যক্তি কারা, তাদের নেচার কি, তাদের গ্রো বা ডেভেলপমেন্ট কতটা, এই বিষয়টা আমাকে কিন্তু খুব সিরিয়াসলি নজরে রাখতে হবে। কথায় বলেন, আপনি যদি আপনার খুব ক্লোজ 10জন ব্যক্তি, তাদের আপনি যদি সঙ্গ থাকেন, তাহলে তারা যেই লেভেলের, আপনিও অটোমেটিক্যালি কিন্তু সেই লেভেলের তৈরি হয়ে যাবেন। অর্থাৎ আপনি যেমন মানুষের সাথে মেলামেশা করবেন, আপনার নেচার, আপনার কোয়ালিটি, আপনার সাকসেস, আপনার ফেলিওর, এই ব্যাপারগুলো কিন্তু পুরোটাই তাদের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনি যদি নিজেকে সফল ব্যক্তিদের সঙ্গে বেশিক্ষণ ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন 5জন সফল ব্যক্তির সাথে আপনি যদি থাকেন, 6 নম্বর সফল ব্যক্তিটা কিন্তু আপনিই হবেন। অর্থাৎ আপনাকে ধীরে ধীরে নিজের সঙ্গটাকে একটু একটু করে পরিবর্তন করে আপনাকে সফল এবং আদর্শবান মানুষদের সাথে মেলামেশাটাকে বাড়াতে হবে। আর আপনার সময় যারা ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছে বা আপনার গ্রোথে যারা ব্রেকারের কাজ করছে, তাদেরকে কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে ত্যাগ করতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে 100% আমরা কিন্তু আমাদের লিডারশিপ কোয়ালিটি অবশ্যই গ্রো করতে পারি বা ডেভেলপমেন্ট। আপনাদেরকেও আমার একটাই কথা বলার, আমরা প্রত্যেকেই চাই জীবনে গ্রো করতে, প্রত্যেকেই চাই আমাদের নিজেদের ফিল্ডের টপ জায়গায় পৌঁছতে। সো এই বিষয়টাকে মাথায় রেখে আপনাদেরকে বলবো, নিজেদের মধ্যে এই পরিবর্তনটা আমাদের খুব প্রয়োজন। সো ধন্যবাদ আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আবারও প্রত্যেক দিনের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় পজিটিভ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।